হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আছে? আরো ব্যতিক্রম হবে না, আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়ে মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে স্ক্রিন রেকর্ডার সম্পর্কে কথা বলবো। অনেকগুলো স্ক্রিন রেকর্ডার আছে, এজেড স্ক্রিন রেকর্ডার আছে, এক্স রেকর্ডার আছে। আজকে হলো এজেড স্ক্রিন রেকর্ডার সম্পর্কে কথা বলবো, যে হলো সাদমান সাদিক ভাই এই ব্যাপারে কথা বলছে, যা ওর চ্যানেলে যা দেখে আসতে পারেন। যাই হোক, আগের ভিডিওটা আমার চিন্তা ছিল যে ব্লার করে দিব, কে শুনে কার কথা মানে মন মানসিকতা গেল গুইলা, ব্লার তো করলামই না, যেমন আসলে এমনি এক্সপোর্ট করলাম। যাই হোক, সাদমান সাদিক ভাই আপনি কপিরাইট দিয়েন না। আর হচ্ছে ইফতার অনেক, আর ইফতার পাবো নাকি সন্দেহ, 1 বছরের মধ্যে মাহফিল শেষ, তারপর যে অসুস্থ তাকে বিদায় দেওয়া শেষ। যারা অসুস্থ ছিল তাদের জন্য, সবার জন্য শুভকামনা, দোয়া রইল তাদের সুস্থ হয়। সবার আম্মুর জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর ইফতার বাজার তো বললামই, সেই বিখ্যাত বড় বাপের পোলায় চাই সেটা, ঠিক আছে? যাই হোক, সে জায়গায় ব্লগ আসছে অনেক, আমার চ্যানেল ঘাটাঘাটি করলে পাওয়া যাবে। ব্লার যখন না করছি, যেমন আছে এমনি আছে, দুইটা কপিরাইট হয়েছে, দুইটা খালি সরাইলেই আলহামদুলিল্লাহ আমার চ্যানেল পুরো ক্লিয়ার হয়ে যাবে। সবার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। আর এজেড স্ক্রিন রেকর্ডার সম্পর্কে সাদমান সাদেকের ভাইয়ের কন্টেন্ট দেখতে পারেন, তবে আমাকে যদি কমেন্ট করেন আমি ইনশাল্লাহ এজেড স্ক্রিন রেকর্ডার সম্পর্কে বলবো। আর আমার সবচেয়ে ভালো লাগে হলো এক্স রেকর্ডার, যেটা অনেক সহজ, যেটা আমি ইউজ করি এজেডের চাইতে। এক্স রেকর্ডার ব্যবহার করতে পারেন, নাহলে সাদমান সাদিক ভাইয়ার মোবাইলে স্ক্রিন রেকর্ড এটা দেখতে পারেন। আর হচ্ছে যদি আমার কাছ থেকে শিখতে চান তাহলে আব্দুল্লাহ আলসাদ সায়েন্স এন্ড টেকনোলজিতে যায়, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই চ্যানেলে যেটা কমেন্ট করবেন, তাহলে আমি স্ক্রিন রেকর্ডার সম্পর্কে আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো, ঠিক আছে? এটা হলো ম্যাক্স, এটা হলো অটোমেটিক ভাবে ইউটিউব আপনাদের জন্য আপনাদের কন্টেন্ট এবং অন্য কারো কন্টেন্ট একসাথে করে প্লে লিস্ট আকারে আপনার সাজেস্টে দেখায়। যাই হোক, রমজান মাসকে অনেক মিস করবো আলহামদুলিল্লাহ। রমজান মাস অনেক ভালো গেছে, অনেক তাড়াহুড়ার মধ্যে চলে গেল, অনেক মজা হয়েছে ইফতার মাহফিলে যায়। আর এই যেরকম বড় বাপের পোলা গায় সেই জায়গায় যায় দেখতে শেষ। আর মাত্র কয়েকদিন বাকি, তারপর আমাদের মাস থেকে মাহে রমজান চলে যাবে, যেটা এই একটা মাসে আমি অনেকগুলা কন্টেন্ট বানাইছি আলহামদুলিল্লাহ। আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন, ঠিক আছে? আরো কন্টেন্ট বানানোর ইচ্ছা ছিল, যে 5-6 দিনে কতটা পারি। আর মনে হয় কন্টেন্ট আসবো না, কারণ আমার কাছে আর ফুটেজ না থাকলে কন্টেন্ট কেমন আসবো? 2টা ভিডিও অনেক কষ্ট করে বানাইছিলাম, কিন্তু 2টা ভিডিওতে এরকম একটা সমস্যা হইব তা আমি ভাবি নাই, কল্পনাই করি নাই কখনো। তারপরও চেষ্টায় আছি যে যদি সামনে যদি সেটা ভালো পাই, তাহলে 2টা ভিডিও আবার রিকভার করে ফেলার চেষ্টা করবো। যদি ভালো ফোন পাই তাহলে ভয়েসটা দেখা দিয়া ভয়েস দিয়ে অন্য কাজ করে নিব, এটাই। এই জায়গায় মনে আশা করি কপিরাইট দিব না। সাদমান সাদিক ভাই যাদের কন্টেন্ট গুলো আমি ইউজ করছি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে, তারা মনে হয় কপিরাইট দিব না, তাহলে সমস্যা নাই। আর যেমন এই ক্রপ করে করছি তার তো সমস্যা হবে না। আর এটা ব্যাপার হইতেছে যে আমাকে কেউ কপিরাইট কন্টেন্ট গুলা কেউ আর আশা করি দিবেন না, ঠিক আছে? এটা একটা ঝামেলা। আর সামনেও যে আসবো না তা নয়, 2টা গান এখন ধরে আমার কাছে আছে, কোনো মতো ওই জিনিসগুলো শেয়ার হয়ে গেলে, এটা মনে করেন শেয়ার হয়ে গেলে বাস ওই কন্টেন্ট গুলো আবার আসবে না। ওই কন্টেন্ট গুলো যদি আসে, ব্লার যদি ভালো করে না করতে পারে আবার কপিরাইট, একটা ঝামেলা। যেরকম আমরা চেষ্টায় আছি, যদি ওই কন্টেন্ট গুলা চলে আসে একদম প্রপার ভাবে ব্লার করতে হবে, নইলে বাসের উপরে বাস, খালি ওটা দিলেই ওটা রিপ্লেস হয়, বাস ওরকম ভাবে কপি ওরকম ভাবে শেয়ার করে দেবো, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। ভালোভাবে কন্টেন্ট আসবে, ব্যাপার না। আর কপিরাইটের ঝামেলা পোহাই দেবো না, কারণ আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন। আর মোবাইলের অ্যাপ্লিকেশন, অন্য কোনো অ্যাপ্লিকেশন নিয়ে যদি কন্টেন্ট চান তাহলে বলবেন শেয়ারের চাইতে ইনশেয়ার ভালো। তারপর হচ্ছে যদি আপনারা অন্য কোনো অ্যাপ্লিকেশন, যেমন আগে তো আমরা রাউটার সেটআপ পেজ নিয়ে অনেক কন্টেন্ট বানাইছি বা অনেক আলোচনা হয়েছে এই ব্যাপার নিয়ে, সে সময় সেই স্মৃতিগুলা মনে পড়ে যায়। আর এটা হইতেছে ফেসবুক বা মানে হইতেছে ইন্টারনেট টেস্টিং এর জন্য ভালো একটা অ্যাপ্লিকেশন। যাই হোক, আপনারা যেটা নিয়ে কন্টেন্ট চান কমেন্ট করে জানাবেন। আর এটা বললাম স্ক্রিন রেকর্ডার সম্পর্কে, এটা দিয়ে হচ্ছে মোবাইলে স্ক্রিন রেকর্ড করা যায়। এটা হচ্ছে এরকম একটা কন্টেন্ট যেটা দিয়ে মানুষ সার্চ করলেই কন্টেন্ট পাবে, এবং প্রচুর অ্যাড প্লে হয়, এবং প্রচুর এখান থেকে ইনকাম করা যায়। এটাই হচ্ছে মেন থিওরি। আর রমজান মাস চলে যেতেছে, অনেক স্মৃতি রমজান মাসে অনেক ভাবে শেয়ার করছি, কোনটায় ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেখানে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। রমজান মাস যার জন্য যতটুকু পারছেন দোয়া করছেন, আমার আম্মুর জন্য আশা করি অনেকে দোয়া করছেন, যারা দোয়া করছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ।
থ্যাংক ইউ সো মাচ। আর কন্টেন্ট চাইলে সায়েন্স টেকনোলজিতে আপনার মূল্যবান কমেন্টটা করে আসবেন, এটাই বলবো, আর কিছু বলার নাই। দেখতে দেখতে রমজান মাস শেষ, অনেক কষ্ট করলো আমার আম্মু, এবং আমার আম্মুকে অনেক কষ্ট দিছি। অনেকে পিতা মাতাকে অনেক কষ্ট দেয়, এই জিনিসগুলা পরে চিন্তা করলে খারাপ লাগে। কিন্তু তারাও যে আমাদের অনেক আদর করে, অনেক ফ্যামিলি আছে যারা ছেলে মেয়েদের আদর করে বড় করে, তারাও একই ফ্যামিলিকে কষ্ট দেয়। যারা ওই দেশে একদম কষ্টে বড় হয় তারাও একই অবস্থা। আসলে প্যারেন্টিং যেই ব্যাপারটা, সেটা আমাদের এখন পিতা মাতা তারা ওরকম ভালোভাবে শিখে নেই। তার আগে কোনো সময় প্যারেন্টস হয় নাই আমাদের আগে, যা শিখবে কই, আমাদের দিয়ে তাদেরকে শিখতে হইতেছে। যাই হোক, এটা সমস্যা নাই, কষ্ট করছে আমরাও, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে হালত রাখছে আমরা শুকরিয়া আদায় করাটাই ভালো, যেটা ঠিক আছে। রমজান মাসে অনেক কন্টেন্ট বানাইলাম, এই কয়েকদিন একটু গ্যাপ আসছিল, কারণ হচ্ছে অনেক কন্টেন্ট জমা গেছিল, কিন্তু সেগুলো শেষ করছে, আর জমা কন্টেন্ট নাই, মানে কন্টেন্ট আর পাবে না। আর আম্মু অনেক কষ্ট করে টিভি নামাইছে, ডিসমিস বা অ্যাংটিনা আইনার চেষ্টা করলে হইলো না, আর রিমোট নাই, সাউন্ড বাড়া অবস্থায় আছে টিভির, যেটা কমানো যাইতেছে না। আশেপাশে ডিস্টার্ব ঝামেলা, সকালে ছাড়ছিল, আমার ঘুম ডিস্টার্ব করে বন্ধ করে গেল, আমি আবার খুলে মুলে আলাদা করে রেখে দিতে পারছি। এখন দিয়ে আসে কি নিয়ে আসে, লোকজন নিয়ে আসে নাকি ফোনই কিনে নিয়ে আসে, আল্লাহ জানে। আমার সবচেয়ে ছোট মোটো জিনিসই ভালো লাগে, বড় বড় টিভি আগে অনেক ইচ্ছা ছিল যখন খেলামেলা দেখতাম, আমার তো ভালো লাগে না, ঠিক আছে। যাই হোক, এটাই হচ্ছে স্মৃতি, আর কি বলবো। আর অনেক স্মৃতি আসে সামনে, শেয়ার করবো যারা যদি আমার চ্যানেল আসে যুক্ত থাকেন। আর এই কয়েকদিনের মধ্যে ঈদে কি গ্রামে যাবো নাকি শহরে থাকবো, তার এখনো কোনো হদিস বা নিশ্চয়তা এখনো দিতে পারতেছি না আপনাদের। গ্রামে গেলে আশা করি কন্টেন্ট দিতে পারবো, কারণ কারো ফোন দিয়ে যদি বানাই, আর যদি নাও বানাতে পারি, এগুলাই পরবর্তীতে এসে শিডিউল করতে হবে, কারণ সময় নাই। আপনার টেলিভিশনের হইতেছে শিডিউল টাইম শেষ, আর বেশি দিন নাই, আইসা এটাই ধরা লাগবো, নইলে আমার প্রতি অনেক চাপ পড়ে যাব। আর দেখি কি হয় না হয়। আর ফোন যদি অনেকজনের কাছে অপশন করে জানাইছে, নক দিয়া যে থাকলে জানাইছে আমাকে দিস, বা এরকম ভাবে বলা হয়েছে, তারা যদি একটু কাইন্ডলি দেয় তাহলে সহজ হবে কন্টেন্ট ক্রিয়েশনে। আর যদি না আসে তাহলে এভাবে কষ্ট মষ্ট করে ধাক্কায় ধুক্কায় বানাইতে হবে। আর টেলিভিশনের কন্টেন্টের জন্য কিছু লোকজন খুঁজতেছি, তারা যদি আমাকে হেল্প করে তাহলে কন্টেন্ট আশা করি বানাইতে পারবো। আর যদি এরকম না পাই তাহলে হচ্ছে নিজেই চেষ্টা করতে হইব। আর ব্লগ তো দেখলেনি, আর সায়েন্স এন্ড টেকনোলজিতে যেটা আছে সেটা হইতেছে ওরকম লোকজন পাইলে শিখানোর উদ্দেশ্য করে কন্টেন্ট বানাই দিতে পারি। আর সামনে আরো ভালো সময় আসতে পারে, খারাপ সময় আসতে পারে, বলা যায় না। সামনে আমার অনেক মানে হইতেছে জার্নিটা হইতেছে একটু তাড়াহুড়া বা একটু অনেক চিন্তা ভাবনার কারণে সামনে আমাদের ভর্তি স্টার্ট হয়ে যাবে, আর বেশি দিন নাই, 1 মাস গেলে আর 1 মাসের অর্ধেক এরকম একটা সময় আছে, যেটা দেখতে দেখতেই শেষ হয়ে যাবে এবং ওই সময় চলে আসবে, যার কারণে ডিগ্রি আমাদের প্রিপারেশন নেওয়া লাগবে। আমার বন্ধুর যে কথা বলছিলাম, সে যে এক এক ভার্সিটির ফর্ম কিনছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা একটা বড় একটা ইউনিভার্সিটি, সে জায়গায় ফর্ম কিনছে, পরবর্তী সে জায়গায় সেই ডিটে পরীক্ষা দিতে না যেয়ে আসে ভুলটা সে শুধরায় অনেকটা আশেপাশে একটা ইউনিভার্সিটিতে ফর্ম কিনা ভর্তি হয়ে গেছে, অনার্স ক্লাসে নিয়মিত যাই করতেছে। যাক, ও কিন্তু ফাঁকিবাজি করে ভালোই পার পেয়ে গেছে। আর কি বলবো, আরেকজন তো আমরা আমাদের মতনই একই রেজাল্ট বা একটু ঘোরাফেরা বেশি হয়েছে, যার কারণে ওর সেই তুলনায় ভালোই খারাপ না, আগাইছে যায় অনেক। আর আমরা দুজন ট্রাই করতেছি, আশেপাশে যদি ভর্তি হওয়া যায় তাহলে তো ভালো, আর নাহলে অন্য জায়গায় ট্রাই করা লাগবে, এটাই। আর কিছু বলার নাই, ডিগ্রির জন্য আমরা ঘোরাফেরা করতেছি, আশা করি চান্স পাওয়া যাবো, তাই বলার সময়। আমার জন্য মন করলো আর কোনো স্মৃতি নাই, কিছুদিন অনেক গ্যাপ গেছে, যেটা অনেক বাজে খারাপ দুইটাই সময় গেছে। কিছু জন আত্মীয় বাসায় গেছিলাম, যেটা সেখান থেকে ব্যাগ চলে আসা লাগছে। মানুষের কথা মানে মাঝে মধ্যে কোটা দিয়ে কথা বললে গায়ে লাগে, যাই হোক এগুলো আমরা না বলি, প্রাইভেট রাখি, প্রাইভেসি। আমার চ্যানেলে আব্দুল হাসান টেলিভিশনে যদি কারো প্রাইভেসি নষ্ট হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন, সেগুলো সরাই ফেলার ট্রাই করবো। আর এই ব্লগ চ্যানেলেও যদি কারো প্রাইভেসি নষ্ট করে থাকি অজান্তে বা জানতেও, তাহলে বলবেন, চল ইনশাল্লাহ সেই জিনিসগুলা আমার এই জায়গা থেকে সরাই ফেলার চেষ্টা করবো। যদি কোনো ভুল ত্রুটি আমার দেওয়া হয় তাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ শুধরাই ফেলার চেষ্টা করবো। কোনো ভুল ইনফরমেশন আমার মুশফুসকে যদি বের হয়েছে সিটি পর থেকে আল্লাহ পাক যেন সে সরায় ফেলায়। আর ভালো কথা যেগুলো বলার চেষ্টা করছি সেগুলো যদি আপনাদেরকে আমল করার এবং আমাকে আমল করার তৌফিক আল্লাহ পাক দান করে। এমনি ব্লগটা লং হয়ে গেছে, লং করার ইচ্ছা নেই,
ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন না, লাল সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতগুলো সবার মাঝে দোয়া করবেন। যদি ভুল হয়ে থাকে তবে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আর সবাই আম্মুর জন্য মাস্টলি দোয়া করবেন। এটাই সাদমান সাদিক ভাইয়ের লাইক করা যায়, কমেন্ট করা যায়, শেয়ার করা যায়, রিমিক্স করা যায়, ডাউনলোড করা যায়, এগুলো তো ম্যাক্স প্লেয়ার সম্পর্কে আগে কন্টেন্টটা বলছি। এভাবে অনেক ইউটিউব সম্পর্কে এ টু জেড ধারণা চাইলে এসে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে ধারণা দেখবে ডিসলাইক করা যায়, লাইক করা যায়, লাইক দেখা যায়, ডিসলাইক দেখা যায় না, বা কোনো লাইক ডিসলাইক কিছুই দেখা যায় না। আর ইফতার শেষ, যারা অসুস্থ আছে তাদের জন্য সবাই দোয়া করবেন। আর বড় বাবার পোলায় খায়, সে জায়গা থেকে ভালো একটা ব্লগ নিয়ে আসতে পারছি আপনাদের জন্য, সেটাই অনেক ধন্যবাদ। এই জায়গায় এমন কোন আইটেম নাই যে না পাওয়া যায়। বড় বাবার পোলায় খায়, ভঙ্গা ভৈরা লয়ে যায়। লাইক শেয়ার যুক্ত থাকবেন, সবার আম্মুর জন্য মন করে দোয়া করবেন, আম্মুর জন্য দোয়া করবেন। থ্যাংক